বুধবার পাঠ্য বইয়ে আদিবাসী শব্দের গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা কর্মসূচিতে সংঘর্ষ বাধে বিরোধিতাকারীদের সঙ্গে। স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটি সংগঠনের হামলায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার 10 জন আহত হন। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ সভা ও গ্রাফিতি পুনর্স্থাপন সহ সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল। পরে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে হাইকোর্ট মোড়ে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। এতে এক নারী সহ আহত হয় 6 শিক্ষার্থী। যে কারোই তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা, তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না নিশ্চয়ই? তাহলে তাদের এরূপ ভূমিকা কি, কিসের কারণে? এটা আমরা জবাব চাই। আমরা আমাদের অধিকার এবং আমাদের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকা লড়াইয়ে আমরা সেই বিক্ষোভ মিছিলটা করেছিলাম শান্তিপূর্ণ। তো সেখানে তাদের যে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ আমরা মোটেও কাম্য মনে করি না। জাতীয় পাঠ্যপুস্তক থেকে 30 জন শিক্ষার্থী কিভাবে ঘেরাও কর্মসূচি করে, কিভাবে তারা বাতিল করে, এটা বড় প্রশ্ন। এ বিষয়ে পুলিশ জানায়, শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ অমান্য করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। যদিও লাঠি পেটার কথা স্বাভাবিক বলে মনে করেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। যখনই ভেঙে বলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে, এইটুকু। এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছি। ভাই যখন পুলিশ ডিসপার্স করে লাঠিচার্জ তো হতেই পারে একটু। এর আগে দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সভায় প্রতিবাদকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। পতাকা বেঁধে তারা আদিবাসী ছাত্র জনতার উপর পরিকল্পিতভাবে হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। রাষ্ট্র এই প্রসঙ্গে পুরোপুরি নীরব ভূমিকা পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং সেই সাথে ওই এনসিটিবির চেয়ারম্যান তারও আজকে পদত্যাগ চাই। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশের উপস্থিতিতে হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অভিযোগ করেন, প্রশাসনের ছত্রছায়ায় বিভাজনের সংস্কৃতি পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছে একটি পক্ষ। দেবরাজ দেব, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।